হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি। তো আমি যাচ্ছি আজকে মামার বাড়িতে। আজকে তো 15ই আগস্ট। তো মামার বাড়িতে ছোট্ট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে, তো সেটার জন্যই সবাই মিলে যাচ্ছি। মা এসেছে আমাদের বাড়িতে। তো চলো সবাই মিলে যাওয়া যাক। আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কী করছি 15ই আগস্টে সারা দিনটা। তো চলো তোমরা দেখতে থাকো। দিদারে তো নতুন করে রান্নাঘর হয়েছে, বাইরেরও প্লেসটা হয়েছে, ডাইনিং প্লেসটা। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাজ হয়েছিল, আমি দেখিয়েছিলাম ষষ্ঠীর সময়তে। তো চলো সব কিছু তো এখন মোটামুটি রেডি হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেখতে থাকো। আচ্ছা হ্যাঁ, তোমরা তো ভাবতেই পারো যে আমার হাজবেন্ড তো এখনও রেডি হয়নি, আমরা তো রেডি হয়ে গেছি। তো ও কি যাবে না? আমি তো বললাম যে ও যাবে আমাদের সঙ্গে। তো আমার হাজবেন্ডও যাবে, ওর কিছু দরকার ছিল বলে ও বাড়িতে ছিল কিছুক্ষণ, তারপরেই ও চলে এসেছিলো। তো চলো আমরা এখন চলে যাই, কারণ মা ভাই ছিল সেই জন্য আমি টোটো করে নিয়েছিলাম। তো টোটো করে বেরিয়ে গেছি। তো চলো এবার যাওয়া যাক মামার বাড়িতে। আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ টাটা। আর বিকালে কি কোনো প্রোগ্রাম আছে? হ্যাঁ, আরে একজন তো বেশ বলে বসে আছে, তার একদম আনন্দ করে করে যাচ্ছে। ওই দেখি দুটো সোনা। তো চল তোমরা, চলো এবার যাওয়া যাক। সবাই ফোন করছে, মামি ফোন করছে, দাদু ফোন করছে, মামা ফোন করছে যে কখন আসবি। তো এবার চলো যাওয়া যাক। যাওয়ার আগে তো আমি এখান থেকে চিপস নিয়ে নিয়েছি, আর চিপস নিয়ে এবার যাব, কারণ একদম কাছাকাছি চলে এসেছি। গিয়ে দেখলাম বাপিও চলে এসেছিলো, মানে শত লাস্ট আমরাই গিয়েছিলাম। আসলে ছোটো ছেলে থাকলে যেটা হয় দেখতেই পেলে, বাবু একটু কান্নাকাটি করছিল, ওকে খাওয়ানো, ওকে চান করানো, রেডি করা, সব কিছুর মধ্যে একটু লেট হয়েছিল। তারপরে তো চলে এসেছি। তো চলো এবার যাওয়া যাক। মামা আমাদের জন্য দাঁড়িয়েছিল অনেকটা আগে গিয়ে, তারপরে মামাও চলে এলো, সবাই মিলে এবার যাওয়া যাক। আমি তো দেখে একদম অবাক, দিদাদের বাড়িটা বেশ ভালো লাগছে, একটা অন্যরকম হয়ে গেছে, একটু অন্যরকম লাগছিল, বেশ ভালো লাগছে। তো তোমরা চলো ঘুরিয়ে দেখিয়ে দিই। আর বোনের অবস্থা দেখো তোমরা, চিপসগুলো নিয়ে এরকম করছিল। তো তোমরা ঘুরে দেখো কেমন লাগছে দিদাদের ঘরটা। তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঘর না রান্নাঘরটা হয়েছে আর ডাইনিং প্লেসটা হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। এই যে দিদাদের নতুন রান্নাঘর, তোমরা জানাবে কেমন লাগছে। আর এই যে ছোট ভাইকে আমি কোলে নিয়েছি। চলো এবার একটু ছাদটা দেখে আসি, দিদাদের ছাদটা কেমন হয়েছে। আমি যখন এসেছিলাম তখন ছাদটা হয়ে গেছিলো, কিন্তু আমার ওটা হয়নি। আর ষষ্ঠীর দিনকে এসেছিলাম, তারপরের দিনকে বাড়ি চলে গেছিলাম, আর সেরকমভাবে ছাদটা ঘুরে দেখা হয়নি। তো চলো একবার দেখিনি কেমন হয়েছে। আমার তো বেশ ভালো। এই যে দিদাদের ছাদ, আর দিদার হাতে এই যে লেবু জল এসে যা স্বাদ না, আমি যতবার আসবো ততবার দিদা করে দেবে, যে আসে তাকেই করে দেয়, বেশ খেতে ভালো হয় কিন্তু। তো তোমরা ভাববে হয়তো যে আমি লেবু জলটাও তোমাদের দেখাচ্ছি, না গো, দিদা না এটা এলেই করে দিত, বেশ খেতে ভালোও লাগতো। ছোটোবেলায় খেয়েছি তো মনে হলো তোমাদেরকেও একটু দেখায়। দিদা আমার এনে কিন্তু সবসময় সবাইকে এটা করে দেয়। ভাইয়া ভাগনা কি করছে গো? ভাগনা কি করছে? ভাগনার নাম কি? এই তোমরা কি দেখে বুঝতে পারছো কি হচ্ছে? কমেন্টে জানাবে যদি তোমরা বুঝতে পারো। মা মনে হচ্ছে ছেলে হচ্ছে। আগে বলো কার কার পেঁপে মাখা খেতে ভালো লাগে? আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর আগে না মাও বানাতো, মামি বানিয়ে দিত, মা আর আমি খেতাম। তো দেখা যাক কি হয়। এখানে কত কলা পাতা, দেখা যাক, ইচ্ছা তো আছে কলা পাতা কাটার। আর একজন আমার কোলেতে বেশ আনন্দ করে এখন সবকিছু দেখ। এই যে মেসমনি এসে গেছে, চলে এসেছে। আর এবার আমরা আইসক্রিম খাওয়া হবে। এই যে মাসির সঙ্গে কথা বলছে, আইসক্রিম খাবে। তুমি দাও না সবাই, দিয়ে দাও। এই মুনমুন, এই তোদের স্যালেড আর এই লেবু আমাদের আয় আছে পিছনে। তো ওদিকে তো সবাই খেতে বসে গেছে, এদিকে বসেছিল ভাইয়া, আমার একটা দিদা আর দাদু। কারণ ভাইয়া আর ওই দিদাটা হচ্ছে নিরামিষ খাবে আজকে, ওদের নিরামিষ ছিল আজকে। অন্যদিন ভাইয়া খায় আমিষ, কিন্তু দিদাটা খায় না। তো ওই জন্য মামি বানিয়েছিল ভাইয়ার জন্য সোয়াবিনের বিরিয়ানি, যেটা ভাবছি আমি বাড়িতে একদিন বানাবো, রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার সবাই এরা আমের পাতাটাই যদি বড় দেওয়া আছে
এত বলে আগে দুগুলি ধর ভাই দিয়ে চলে বললে ধর শোনা করলে আমার ছোট হয় একদিনে আমাদের কথা চলো সবাইকে বিরতি আমরা চাপ দিই আমার দেখো বানিয়েছি দেখো আমি আমার সেইটা ভিডিও হচ্ছে ইয়েস কেমন খেতে হয়েছে ভালো হয়েছে সবাই বলেছে ভালো হয়েছে খেতে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা দিয়েছি সবাই খেয়েছে আমরা নাকি খোলা ছাড়াস নি? না ঠিক আছে খোলা ছাড়িয়েছি খোলা না ছাড়ালে দাঁত তো খোলা ছাড়িয়েছি তাও ডাক্তার যাবে ভালো হয়েছে খেতে আবার ফল খাওয়া হবে তো চলো এবার ফলগুলো কেটে ফেলি হাই তো ভাইয়া এখান থেকে ভাইয়া গেঞ্জি ফেলে দিয়েছে এই দেখো এই তো গেঞ্জিটা এবার ফুচকার আসর বসবে আমাদের বাড়িতে ইয়ে এই জায়গাটায় লঙ্কা আছে হ্যাঁ আমি সব খাই তো দেখতেই পেলে সন্ধ্যেবেলা আমরা ফুচকা খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে।